পাবনায় গণপূর্ত অধিদপ্তরের এক সরকারি বাসা পরিত্যক্ত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে ৬ মাস আগে পাবনা থেকে রাঙামাটিতে বদলি হওয়া উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাস বাসাটি ছেড়ে যাওয়ার সময় দরজা জানালা ও কিছু আসবাবপত্র নিজের সঙ্গে নিয়েছেন। এতে বাসাটি বর্তমানে ফাঁকা ও বিবর্ণ অবস্থায় আছে। স্থানীয় ও গণপূর্ত বিভাগের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একতলা এই সরকারি বাসায় আগে বেশ কিছুদিন কেউ থাকতেন না। দায়িত্বকালীন সময়ে ইব্রাহিম কিছু মেরামত ও রঙের কাজ করেছেন এবং নিজে সেখানে বসবাস করেছেন। তবে বদলির সময় সরকারি সম্পদ নেওয়ার ঘটনার সমালোচনা উঠেছে। মাহবুবুল আলম ইছামতি নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি বলেন, সরকারি সম্পদে খরচ করা যায়, কিন্তু নেওয়ার কোনো বিধান নেই। ওই কর্মকর্তা যা করেছেন এটি একটি অপরাধ এবং বিষয়টি তদন্ত করা উচিত। পাবনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি এবিএম ফজলুর রহমান বলেছেন, সরকারি সম্পদ জনগণের। একজন সরকারি কর্মকর্তার এমন দায়িত্বহীন আচরণ মেনে নেওয়া যায় না, এটি ক্ষমতার অপব্যবহার। ইব্রাহিম বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটা একটি পরিত্যক্ত বাসা ছিল, তাই দরজা জানালা খুলে রাখা হয়েছে, প্রয়োজনে আবার লাগানো হবে। গণপূর্ত বিভাগের পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবিরও জানিয়েছেন, কোয়ার্টারটি পরিত্যক্ত ছিল এবং যেসব জিনিস নেওয়া হয়েছে সেগুলো দ্রুতই পুনঃস্থাপন করা হবে। সরেজমিনে দেখা যায়, একতলা ভবনটির অবস্থা অনেকটা কঙ্কালের মতো। ভিতরে কোনো আসবাবপত্র নেই, দরজা জানালা নেই এবং পুরো ভবন ফাঁকা। গণপূর্ত বিভাগের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, মেরামতের জন্য খরচের টাকা না পাওয়ায় ইব্রাহিম ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর শহরে নানা সমালোচনা ও আলোচনা শুরু হয়েছে।